হঠাৎ করে আমার যেন মনে হচ্ছে মানে ভেতরে একটা কবি কবি আবির্ভাব হচ্ছে, জানি না এই গরমে মাই রুটি টাইম নাও। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, একবারে সব আনন্দ উৎসব পেরিয়ে সব যথারীতি ফুলফিলভাবে সব চালু হয়ে গেল। আমার বড় বেরিয়ে গেছে, অনেকক্ষণ বেরিয়ে গেছে, এখন 9:30 বেজে গেছে। আজকে মাসি কাজ করেনি, মাসির বউ কাজ করেছে। আর কালকে মাসি অনেক কিছু বানিয়েছে, ডাল পুরি, মালপোয়া, মাংস, তারপরে বেগুনি, পেঁয়াজি সব করেছিল। কালকে সব পাঠিয়ে দিয়েছিল। ওর নাতনিকে যে কিছু না কিছু ডিস্টার্ব করবে, পর্দাটা ডিস্টার্ব করছে, পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য। সেগুলো আর ভিডিও করিনি, কালকে খেলাম। আর কী যেন বলবো, ভুলে যাচ্ছি কথা। ও ভাইয়ের রুমে আছে, ভাইকে দেখাতে পারছি না, কারণটা পরে বলবো। এখন একটু বিজি আছি তো, মানে কাজকর্ম সবার চালু, আমাদের তো জানোই ডেইলি কাজকর্মই থাকে। আমার ফ্যাক্টরি এখন চলছে, রান্না ফ্যাক্টরি চলছে, বসে নিয়ে বলবো সব কিছু। আর কি বলি, গরম তো লাগছে ভালোই গো, খুবই গরম লাগছে। এবার তো গরম চলবেই। আর আজকে করছি আমি আলুর দম, ডালের বড়া। আর কালকে যেহেতু মাসি পাঠিয়েছিল মাংস টাংস, এই একটা ঝামেলা খাওয়ার। আমরা মাছ করেছিলাম বাড়িতে, মাছ করেছিলাম, ডিম করেছিলাম, সেগুলো সব রয়ে গেছে। ওগুলোতে আজকে উদ্ধার করতে হবে, কাজে বেশি কিছু নেই। আলুর দমটা বিকালের মানে রাতের জন্য করে রাখছি, রুটি দিয়ে খাওয়ার জন্য। এবেলাই করে রাখছি, ভালো লাগে না আমার গরমের মধ্যে রান্নাঘরের মধ্যে। ডাল, বড়া, মাংস, এই মাছ, ডিম দিয়ে হয়ে যাবে। কটার ঘন্টা, 10টার ঘন্টা পড়ে গেল। যাই হোক, ওটা একটু ফাস্ট আছে। বুঝে চলো আমার কিচেনের অবস্থাটা, লন্ডভন্ড অবস্থাটা দেখিয়ে ক্যামেরাটা এখন অফ করে রাখি, ঠিক আছে? তো কিচেনে দেখো, ভাত উপর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর ডাল ফুটছে, এই কড়াইতে আলুর দম করলাম। ডালটা এখনো ফুটছে, অনেকক্ষণ লাগবে মনে হচ্ছে দেখে। এটাতে আলুর দম করলাম। একটু মানিয়ে নিও, এত আওয়াজের জন্য কি করব বলো, আমার খুব প্রবলেম ভিডিও করতে। এই যে আলুর দমের লুক, আলুর দম হয়ে গেছে। আর এখানে এই যে ডাল মিক্সিতে করে রেখেছি, বাটিতে এখনো নামানো হয়নি, ডালটা বাটিতে নামাবো। আলুর দমের লুকটা ভালো হয়েছে না গো, কালারটা খেতে কেমন হয়েছে জানি না। চলো, এই হচ্ছে অবস্থা। ওর বউ কাজ করে গেছে, কিছু বাসন মাজেনি, বললো কালকে এসে আমার শাশুড়ি মেজে দেবে। মাসি বসেছিল, মাসি বললেন থাক, বউয়ের তো আরও কাজ আছে। আমি ঠিক আছে, কিন্তু আমি এই কটা বাসন রাখবো না, আজকে যা বাসন বেরোবে আমি মেজে নেব। একদিনের ব্যাপার তো, কি আছে বলো। ঠিক আছে, চলো এখন আমি চলি। আচ্ছা তো হাম চলতে হ্যায়, তাই না? এখন তো আমাকে চলতেই হবে, এই জন্য আবার বলি আচ্ছা তো হাম চলতে হ্যায়। আলুর দমের লুক দিয়ে আভি মাই চলতি হুঁ। শুভ দুপুর বন্ধুরা, আমার লাঞ্চ হয়ে গেছে, এখন 2:30 বাজতে চলেছে, অনেকক্ষণই লাঞ্চ হয়ে গেছে। বসে বসে দেখছি গুটি কয় লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে, তাই দেখছি। তারপরে আমাদের পাড়ায় না, আমাদের পাশের পাড়ায় একটা নার্সারি স্কুল আছে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যাচ্ছে, খুব ভালো লাগে দেখতে, মায়েদের সাথে যাচ্ছে। আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, এগুলো আমি দেখি বসে বসে দুপুরবেলাটা। আর একদম সত্যি আস্তে আস্তে বলে না, দুপুরে গরমের দুপুর, ক্লান্ত দুপুর, পুরো ক্লান্ত দুপুরই হয়ে আসছে। রাস্তাঘাট শীতকালে যেমন দুপুরবেলা জমজমাট থাকে, দেখবে শীতকালে দুপুর বলো এ বলো মানুষ বেরোয়, কিন্তু এখন তো অতটা না। ওটাই বসে বসে দেখছি। আর এই দুপুরের টাইমটাই বড্ড খারাপ লাগে, মানে কেমন যেন একটা লাগে, ফাঁকা লাগে গরমকালে। তাও তো এখন এসি চলছে না, এসি চললে তো সমস্ত বন্ধ করে ঘরের মধ্যে থাকো, একটু বাইরেটাও দেখা যায় না, কিছু না, সময় আর কাটে না। সময়টাকে আমার একটা সময় মনে কি এরকম ধাক্কা দিয়ে দিয়ে আমি স্পিডে
24 ঘন্টা না, আমার এক এক সময় মনে হয় দিনটা যদি 7 ঘন্টা হতো, 8 ঘন্টা হতো, খুব ভালো হতো, এরকম মনে হয় আমার। ঘুম পাচ্ছে, ঘুমে চোখ জুড়িয়ে আসছে। আর কি ব্যাপারটা তো হচ্ছে, দুপুরটাও তো বড়, দুপুরে তো রাত্রির মতন পড়ে পড়ে ভোঁস ভোঁস করে ঘুমানো যায় না, একটুখানি ঘুমোলেই হয়ে যায়। একটু চোখটা লাগে, তাকিয়ে দেখবো বা 10 মিনিট পরেই ঘুমিয়ে গেল। এটাই ভালো অবশ্য, আমার অবশ্য ভালো মন্দ কিছু। আমি দুপুরে ট্রেনে ঘুমালেও রাত্রে শুয়েই ঘুমিয়ে পড়তে পারি, আমার কোনো ব্যাপার না, বাড়িতে মাথা দিলে আমি শুয়ে পড়বো। তো ফোনের নেশাটা আছে বলে তবু একটুখানি। যাই হোক, এবার শুই, 2:30 বাজতে শোবো। একটু ফোন দেখবো, যদি দেখি ফোনটা এরকম করে দেখতে দেখতে ধপাস করে পড়ে গেল, তখন ঘুমিয়ে পড়বো। আবার উঠে ফোন দেখবো, তারপরে তো বিকেলে জানো কাজকর্ম আছে। ও তখন বলছিলাম ভাইকে দেখাতে পারবো না। ভাইকে দেখাতে না পারার কারণটা কি জানো? ভাই বলো বড় বলো, আগের ভিডিওতেই বলেছি, এই নিয়ে কিঞ্চিত বলেছি। আজকে আমাকে কিঞ্চিত ওয়ার্ডটাতে পেয়েছে, এটা বারবারই ইউজ করছি, মানে এটা মুখে আসছে খালি আমার, যখন যেটাতে পায় আর কি। ওই যে খালি গায়ে প্রবলেম, কী করে দেখাবো বলো? এরা তো সর্বক্ষণই খালি গায়ে হয়ে থাকবে, মানে ভগবানের যে দিন দিয়েছে, মানে চরমভাবে উপভোগ করে নিচ্ছে খালি গায়ে থেকে। এরা থাকতে পারে তাই চরমভাবে উপভোগ করছে। ওই জন্যই তখন বললাম যে ভাইকে দেখাতে পারবো না, একাই একাই ভিডিও করবো, আরও একা ভিডিও করবো। ঠিক আছে চলো, হ্যাঁ একটু শুই আমি, ঠিক আছে? আবার আসবো বিকেলে, মনে হলেই চলে আসবো, বিকেল বলে না, মনে হলেই চলে আসবো আবার। ও দুধ ফুটাতে বসিয়ে দিয়েছি, এই কাজটা আমি বিকেলেই করি, মানে সামনে দাঁড়িয়ে থাকতে পারি, নাহলে তো হুশ করে যেন পড়ে যায়। আর আমি ইন্ডাকশানেই করি, কারণ এটা টেম্পারেচারটা মেনটেন করা যায় তো। আর এদিকে দেখো প্রায় সন্ধে হয়, এখনও ঠিক 6টা বাজেনি, 6টা বাজবো করছে। এই টাইমটা দেখো, মানে ক্লান্ত, অবসন্ন, বিষণ্ণ মনে হচ্ছে। অ্যাকচুয়ালি সূর্যদেব সারা দিন গনগনে রোদের তাপ দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে এখন মনে হচ্ছে ক্লান্ত হয়ে গেছে। এই সময়টা না কেমন ক্লান্ত লাগে না পরিবেশটা, না অন্ধকার না আলো, মানে একটা আবছায়া মুহূর্ত। আমার খুব ভালো লাগে জানো, প্রাকৃতিক এই দৃশ্যগুলো আমার ভীষণ ভালো লাগে। তবে গাছপালা তো দেখা যায় না, দেখো চারিদিকে বাড়ি বাড়ি বাড়ি, ফ্ল্যাট। যদি গাছপালা দেখা যেত তাহলে আরও উপভোগ করা যেত, তাই না? এখন প্রায় রাত্রি 9টা বাজে, আমার এখন রুটি করার টাইম। ইটস মাই রুটি টাইম নাও। রুটি স্টার্ট করে দিয়েছি। অল্প অল্প গরম লাগছে, মানে অল্প অল্প শিশিরে ভেজা নাইটি হচ্ছে এই টাইমটা। এরপরে তো আরও উত্তপ্ত দিনে তো পুরো নাইটি ভিজে জল হয়ে যাবে। আমার রুটি খেতে খুব ভালো লাগে জানো তো, কিন্তু গরমকালে রুটি করতে আমার একদম ভালো লাগে না। এই গ্যাসের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলোরে, রুটি কররে, তখন বেশিরভাগ দিনই অবশ্য রুটি কিনে আনা হয়। এখন মানে সহ্যশীল গরম বলে রুটিটা করে যাচ্ছি। তো ওইদিকে টিভি চলছে বলে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। আর আমি একটু রুটি করতে করতে একটু মানে ড্যান্সও করি, মানে যখন খুব কষ্ট হয় গরমে। তো এখানে এখন তো ভালোই গরম লাগছে। দেখো আমার রুটি ড্যান্স, রুটি করলাম টিং টিং, রুটি ড্যান্স একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর মানে কি বলবো, মানে গরম লাগছে গো, ফটোশ্যুট করে নিলাম। এই দিক থেকে আমার বর বলছে তুমি কি পাগল হয়ে গেলে নাকি গরমে রুটি করতে করতে? তাই আমরা হ্যাঁ, বসে বসে খেতে খুব মজা লাগে, রুটি করতে কত কষ্ট সেটা তো জানো না। তো রুটি করব, রুটি করে ডিনার করব। বেশি রুটি না, আজকে ভাই রুটি খাবে, বরের 3টে, আমার 2টো, ভাইয়ের 1টা। ভাই তো ভাত খেয়ে রুটি খায়, তোমরা তো জানোই সেটা, আমি তো আগেই বলেছি। তো এই কটা রুটি করে ব্যাস আমার ছুটি, গ্যাসের জায়গাটা মুছবো। আর আজকে তো বলেইছি আমি বাসন কোসন সব মেজে রাখবো, মাসির জন্য রাখবো না। বাসন মাজতে আমার বেশ ভালোই লাগছে, অনেক দিন পরে বাসন মাজছি তো, এটা একটা আলাদা আনন্দ পাচ্ছি জানো বাসনগুলো মাজতে। লাঞ্চ করে বাসন মেজেছি, এখন ডিনার করে বাসন মাজবো, বিকেলে চায়ের বাসন মেজেছি, খুব ভালো লাগলো। মাঝে মাঝে এরকম বাসন মাজতে আমার খুব ভালোই লাগে, কিন্তু রুটি করতে এরপর থেকে আমার আর একটুও ভালো লাগবে না। আটা মাখতে ভালো লাগে, কারণ ফ্যানের তলায়, তারপর এসির তলায় বসে এরপরে আটা মাখবো। আর ওদিক থেকে আমার বর বক বক করে যাচ্ছে, ওই জন্য আমি একটু তাকালাম, রুটি হয়েছে নাকি জিজ্ঞেস করলো, তা আমি ওই জন্য একটু তাকালাম। আমার এক চাউনিতেই কাত চুপ করে বসে আছে এবারে, মানে কি বলবো, মানে চণ্ডী মাতার মতন একটু তাকিয়ে দিলাম, ব্যাস ওতেই কাবু হয়ে যাবে, বসে আছে, মানে মনে হয় যেন আমি মেশিন। আর আরেকটা কথাও বললো অবশ্য, তোমাদের বলেনি, রুটি হয়ে গেছে, রুটি করা হলে আমাকে একটু চা দিও। ওই জন্যই আমার এই কড়া চাউনিতে চা 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 আমার এবারে বিরক্ত লাগছে এখন। আমার মনে হয় কি, যারা ড্রিঙ্ক করে না
তাদের থেকে বোধহয় যারা বেশি চা খায় তাদের নেশাটা বোধহয় বেশি থাকে আমার মনে হয়। আমার বরকে দেখে আমার এটা মনে হয়, যদি ওই কথাটা এখানে বললাম বলে কিছু মনে করো না। এই যে ঘরে ঢুকলেই চা চা, আমার না গরমকালে আবার চা খেতে ভালো লাগে না জানো, চা খেলে যেন মানে আমার আরও গরম লাগে। একটু কোল্ড ড্রিঙ্কস হবে, বেশ মজা করে খাবো, আমার গরমকালে এটাই ভাল লাগে। এ তো একদিকে কোল্ড ড্রিঙ্কস খায় একদিকে চা খায়, যেমনি কোল্ড ড্রিঙ্কস খায় সেমনি চা খায় গরমকালে। আমি কিছু বুঝতে পারি না এর মানে কি। ও আবার কফিও আছে, আবার কফিও খাবে। তো চলো, রুটি করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম। তো এরপরে আমার কথাটা শেষ করে এবার ডিনার করব, তারপরে আবার আসবো। আমাদের ডিনার কমপ্লিট, এখন 9:45 বাজে। আমি একটু ব্যালকনিতে দাঁড়ালাম আকাশটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো আকাশটা দেখতে পাচ্ছ কেমন লালচে হয়ে আছে, মনে হচ্ছে ঝড় উঠবে। অবশ্য বলেছে আজকে বৃষ্টি হতে পারে। আর দেখো কি শান্ত পরিবেশটা, মানে আমার না কেমন যেন কবি কবি ভাব লাগছে। অল্প অল্প গরম, অল্প অল্প ঠান্ডা। আর বিকেলের ঠিক সন্ধ্যের আগের মুহূর্তটা তোমাদের দেখালাম। আর এই যে রাত্রিবেলার এই মুহূর্তটা, এই টাইমটাও আমি গরমকালে ব্যালকনিতে দাঁড়াই। মানে হঠাৎ করে আমার যেন মনে হচ্ছে মানে ভিতরে একটা কবি কবি আবির্ভাব হচ্ছে। জানি না এই গরমে আমি কবি হয়ে যাব নাকি, বুঝতে পারছি না। কিন্তু ছন্দের লেশমাত্র নেই, মনটা একটা কবি কবি ভাব লাগছে। বুঝতে পারছি না আমার কি কবিতে রূপান্তর হয়ে যাব নাকি, ভালো ভালো হয়তো কবিতা গল্প লিখবো। যাই করি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। গুড নাইট।